রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু। রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আর আজ সকালেও কলকাতায় বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু, রাতভর বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একটু জেনে নেওয়া যাক কলকাতা এবং অবশ্যই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোন কোন জেলায় বেশি বৃষ্টি হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি আপডেট? একদমই প্রাক বর্ষার বৃষ্টি এবং এই বৃষ্টির দুটো কারণ রয়েছে। একটা তো যে অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত, এটি ওপরের দিকে ছিল, এটি ক্রমশ এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বইছে। আর তার ফলেই এই যে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। রাঁচির কাছে একটি থান্ডারস্টর্ম ডেভেলপ করেছে এবং তার যে প্রভাব, সেই প্রভাবে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা এগিয়ে এসছে, আর তারও প্রভাবে যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর এই জোড়া ফলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন দক্ষিণবঙ্গে তেমনি উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই তিন জেলাতে। বাকি ওপরের দিকের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই যে থান্ডারস্টর্ম রেইন অর্থাৎ প্রাক বর্ষার এই বৃষ্টি, সেই বৃষ্টি চলবে আরও 2 ঘন্টা। এই নিবিড় বৃষ্টি বিভিন্ন জেলাতে, একেবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বলা চলে এই বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিতে সকালের যে তাপমাত্রা, রাত থেকে বৃষ্টি হয়, সকালের তাপমাত্রা অনেকটা কমে গেছে এবং রাত ভোর বৃষ্টিতে প্রায় কলকাতায় 53 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এবং রাতের যে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস গতকালের তুলনায় কমে গেছে। অর্থাৎ একটা মনোরম আবহাওয়া, মনোরম পরিবেশ। যে গরম এবং অস্বস্তি গত দুদিন ধরে চলছিল, সেই অস্বস্তি থেকে কিছুটা মুক্তি। তবে আগামী শনিবার, আগামী কাল থেকেও আরও এক দফায় যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 3-4 দিনের জন্য সেটা শুরু হবে এবং এর ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে যে প্রাক বর্ষার বৃষ্টি, সেই বৃষ্টি চলতে থাকবে, এমনটাই আবহাওয়াবিদদের মত। বেশ, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। যেমনটা বিশ্বজিৎ বলছিল, প্রাক বর্ষার বৃষ্টি, মনোরম পরিবেশ হয়ে রয়েছে এবং গরম, এই দীর্ঘ কয়েকদিন ধরে যে গরম ছিল সেই গরমের অস্বস্তি থেকে আপাতত মুক্তি। আর সকাল থেকে উপকূলে বৃষ্টি শুরু, সুন্দরবন এবং দীঘা উপকূলে চলছে বৃষ্টি সকাল থেকে। একদিকে দেখছেন দীঘার ছবি আর অপরদিকে দেখছেন সুন্দরবন কাকদ্বীপের ছবি। সকাল থেকে উপকূলে বৃষ্টি শুরু, সুন্দর মনোরম পরিবেশ হয়ে রয়েছে সুন্দরবন এবং দীঘা। এই দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধিরা রয়েছেন। কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, আর দীঘা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। প্রথমেই কাকদ্বীপের দিকে একটু নজর রাখি। সুন্দরবনে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কেমন পরিবেশ রয়েছে এখন? হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু এই সকাল নয়, ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং কার্যত এই যে পরিস্থিতি যে তৈরি হয়েছে, একদম মনোরম পরিবেশ, তুমি যেমনটাই বলছিলে। কিন্তু এই যে বৃষ্টি একেবারেই কিন্তু ছাড় দিচ্ছে না। আমি তোমাকে আজকে, তুমি জানো যেহেতু ভোট কর্মীরা আজকে কিন্তু বুথে বুথে যাবে নেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য, অর্থাৎ ডিসিআরসি সেন্টারগুলো ব্যস্ত থাকার কথা। কিন্তু আমি তোমাকে দেখাবো, আমার পিছনে চিত্রটা তুমি দেখো, এটা কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়। এখানে কিন্তু কাকদ্বীপের ডিসিআরসি সেন্টার, এখান থেকে কিন্তু ভোটকর্মীরা এই মুহূর্তে কিন্তু চরম ব্যস্ততা থাকার কথা। কিন্তু যেভাবে বৃষ্টি হয়েছে কিন্তু কার্যত সেখানে কিন্তু ভোটকর্মীরা এখনও পর্যন্ত কিন্তু এখানে এসে উপস্থিত হয় না। কিছু কিছু সংখ্যক এসে উপস্থিত হয়েছে। তার পাশাপাশি যে এই মুহূর্তে যেটা চিন্তার বিষয় নির্বাচন কমিশনের কাছে, যেহেতু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু কিছু এলাকায় কিন্তু বুথ রয়েছে, সেই বুথগুলো কিন্তু নিচু রয়েছে এবং জল জমার সম্ভাবনা রয়েছে। যেভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, শুধু বৃষ্টি নয়, এই মুহূর্তে কিন্তু একটু বৃষ্টি কম থাকলেও তবে একটা ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু একটা হালকা দমকা বাতাস বইছে এই সমস্ত উপকূলীয় এলাকায়। এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু পরিবেশ ঠান্ডা থাকলেও কিন্তু যে ভোট কর্মীদের কিন্তু একটা তাদের বিশ্বজিৎ, মানে রাত পোহালেই ভোট, আর ভোটের আগে তুমি যেমনটা তুমি দেখাচ্ছিলে যে ছবি, যে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, আর ভোট কর্মীরা যারা রয়েছেন তারা কি কোনো রকম অসুবিধার মধ্যে পড়ছেন? তাদের সঙ্গে কথা বলা সম্ভব?
কাকদ্বীপে যেমন ছবি দেখালাম, সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং একটা মনোরম পরিবেশ রয়েছে। একটু দীঘার দিকে নজর রাখি। সকাল থেকে উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। দীঘাতে থেকে কি পরিস্থিতি রয়েছে? পঙ্কজ আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব পঙ্কজের কাছে। পঙ্কজ, দীঘাতে কি ছবি? দেখো জুনেলা, সকাল থেকে কিন্তু দীঘাতে মনোরম আবহাওয়া, যেখানে সকাল থেকে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে। সেক্ষেত্রে পর্যটকরাও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে এই যে মনোরম আবহাওয়া দেখার জন্য। কেউ ওয়াচ টাওয়ারে বসে বা দাঁড়িয়ে তারা মনোরম আবহাওয়া উপভোগ করছে, আবার কেউ কেউ কিন্তু সমুদ্রে এই বৃষ্টির মধ্যে কিন্তু স্নানে নেমে পড়েছে। শুধু উপকূলবর্তী এলাকা নয়, যেখানে পটাশপুর, এগরা, রামনগর জুড়েই কিন্তু সকাল থেকে বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ, যেখানে গত 3 দিন ধরে এই যে তাপপ্রবাহ এবং ব্যবসা গরম, যেখানে নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষ। সেক্ষেত্রে এই যে সকাল থেকে বৃষ্টি, স্বস্তি ফিরছে এলাকায় মানুষের। সব মিলিয়ে একেবারে মনোরম আবহাওয়া। শুধু পর্যটক শহর দীঘা, যেখানে সৈকত নগরী সুন্দরী দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর জুড়েই কিন্তু পর্যটকের ঢলও নেমেছে। যেক্ষেত্রে তারা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে কেউ মনোরম আবহাওয়া উপভোগ করছে, আবার কেউ মোবাইলে ছবি তুলছেন। সেক্ষেত্রে সকাল থেকেও কিন্তু আবার কেউ পর্যটক আবার সমুদ্রের স্নানেও নেমে পড়েছে। সব মিলিয়ে একেবারে মনোরম আবহাওয়া। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এই যে বৃষ্টি, স্বস্তির বৃষ্টি, মানুষকে কিন্তু অনেকটাই স্বস্তি মনে করছেন এলাকার মানুষ। পঙ্কজ, সেই ছবি আমরা দেখলাম দীঘাতে মনোরমা পরিবেশ, সকাল থেকে বৃষ্টি, আর এই মনোরমা পরিবেশকে চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা। ওয়াচ টাওয়ারে বসে মনোরম পরিবেশ উপভোগ করছেন পর্যটকরা। দীঘার ছবি দেখালাম, আর এর পাশাপাশি একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়া, বিষ্ণুপুর, সেখানকার কি ছবি? কারণ গত কয়েকদিন ধরে একটা অস্বস্তিকর গরম ছিল বাঁকুড়ায়। বিষ্ণুপুরে রাতভর বৃষ্টি হয়েছে, সকাল থেকে মেঘলা আকাশও রয়েছে। কয়েকদিনের গরমে বলাই যায় যে স্বস্তির আবহাওয়া রয়েছে এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। সরাসরি চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, কি ছবি সেখানকার সকাল থেকে? একেবারে জোনেলা, দেখো স্বস্তি, কারণ লালমাটির জেলা বাঁকুড়ায় স্বস্তি ফিরেছে। গত কয়েকদিনে তীব্র গরম এবং তার পাশাপাশি চড়া রোদের একেবারে নাজেহাল হয়ে পড়েছিল শহরবাসী। কারণ মন্দিরনগরী, বিষ্ণুপুর সহ লালমাটির জেলা মানুষ একেবারেই অস্বস্তিতে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে অনেকটাই স্বস্তি, কারণ গত রাতভর বৃষ্টির জন্য একেবারেই স্বস্তি ফিরেছে। সকাল থেকেই কিন্তু মনোরম পরিবেশ রয়েছে, যদিও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া দপ্তর যেমনটাই জানাচ্ছে, দিনে আরো বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে গত 3 দিন ধরে যে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম, এতে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিল মন্দিরনগরী, বিষ্ণুপুর সহ লালমাটি জেলার মানুষজন। বাইরে বেরোনো দুষ্কর হয়ে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে রাতভর বৃষ্টির কারণে সকাল থেকে মনোরম পরিবেশ এবং আকাশ জুড়ে মেঘ করে রয়েছে, দিনে আরো বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে কিন্তু যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, সেখান থেকে অনেকটাই রিলিফ মিলেছে এবং আগামী কাল পরশু দুদিনও বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে মনোরম পরিবেশে বাঁকুড়া জেলা জুড়ে। জোনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ দেবব্রত। এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে বঙ্গে। জুনের শুরুতেই আগমন। বাংলায় বর্ষা ঢুকে জলপাইগুড়ি হয়ে। সাধারণত 7ই জুনই বাংলায় বর্ষা ঢুকে, এবার ঢুকবে 1-2 তারিখের মধ্যে। আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে, সো দ্যাট সাউথ ইস্ট মনসুন আগামী 2-3 দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী 2-3 দিনের মধ্যে অনসেট করে যাবে। আর আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মনসুন অনসেট, এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি, তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় না। বৃহস্পতিবার কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের 2 দিন আগেই কেরল ভিজছে বর্ষার বৃষ্টিতে। लो लेवल पे विंड काफी स्ट्रांग है, इसको मद्देनजर रखते हुए सारी कंडीशन सेटिस्फाई होने के बाद हमने केरला में आज मानसून एडवांस किया है और आने वाले दिनों में हमारा यही अनुमान है 3-4 दिनों में जी तमिलनाडु, कर्नाटक के कुछ हिस्से और कवर करेगा और साथ में ही सब हिमालयन वेस्ट बंगाल के और रिमेनिंग नॉर्थ ईस्टर्न स्टेट भी कवर हो जाएगा। এদিনই উত্তর পূর্বের রাজ্যগুলিতেও বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের 7 দিন আগেই।